কথায় আছে মাছে ভাতে বাঙালি। তো এই বাঙালিদের সঙ্গে কিন্তু এই কথাটার একদমই পারফেক্ট ম্যাচ, তাই না বলো বন্ধুরা? তো তার জন্য দেখো সকাল সকাল আমাদের বাড়িতে দুটো বড় বড় মাছ চলে এসছে, একটা সিলভার কাপ আর একটা ছিল বড় রুই মাছ। তো মাকে জিজ্ঞাসা করলাম যে সকাল সকাল এই মাছগুলো তুমি কোথা থেকে পেলে? তো মা বলল যে আমাদের সামনের যে মাঠটা ডুবে গিয়েছে, তো এই মাঠ থেকে কিন্তু মাছ দুটো বেয়ে বেয়ে চলে এসেছে আমাদের বাড়িতে রান্নার জন্য। তো ভালোই হয়েছে। এদিকে আমাদের রান্নার শেষ পর্ব চলছে, উচ্ছে আলু ভাজা। কিন্তু তাও যেহেতু মাছ চলে এসেছে, মাছের যদি একটা রেসিপি না হয় তাহলে কেমন একটা মন খুঁতখুত করে, তাই না বলো? তো তার জন্য কিন্তু মা মাছটা কেটে নিচ্ছে, আর মাছের হবে একটা কষিয়ে ঝাল। সেটা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে একদম কষিয়ে একটা ঝাল হবে। তো তার জন্য মা মাছ কেটে নিচ্ছে। তো সব মাছটা রান্না করবে না, কিছুটা করবে আর বাকিটা রেখে দেবে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো যে আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। তো এই মাছটা সকালবেলা ঘুম থেকে চোখ খুলতেই দেখলাম যে মা মাছ কাটছে। আর প্রায় অন্ধকার, একটু অন্ধকারেই বসে মাছটা কাটছে, যেহেতু আমাদের বারান্দাতে বসে মা মাছ কাটছে আর এই সময় ইলেকট্রিক নেই। তাই একটু অন্ধকার ছিল আর আমি গিয়ে ফোনটা ধরলাম মা মাছ কাটছে বলে। আর এদিকে দেখো সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তো ভালোই লাগছে, বৃষ্টির দিন, তার উপর একটু কষিয়ে মাছের ঝাল হবে, ভাত খেতে বেশ ভালোই লাগবে। তো মাছ অতটাও পছন্দ করি না আমি, কিন্তু মাছ ধরা বা মাছ এরম বড় বড় দেখলেই কিন্তু খেতে খুবই ইচ্ছা করে, কিন্তু খুব বেশি একটা মাছ আমি খাই না। তারপরে দেখো এই রুই মাছটা থেকে কিন্তু বিশাল আকারের ডিম বেরিয়েছে। তো মাকে বললাম যে উচ্ছেটা যদি না রান্না করতে, তাহলে মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে কিন্তু খুব সুন্দর একটা তরকারি বানানো যেত, তাই না বলো? আর এদিকে মা মাছ কেটে নিচ্ছিল, আর এদিকে তো বৃষ্টি চলে এসেছে বললাম, আর সঙ্গে চলে এসেছে আমার একটা পার্সেল। তো এই বৃষ্টিতে আমি তো আর বেরোবো না। তো আমার বোন যাচ্ছে পার্সেলটা আনতে। একটা শাড়ি আমি অনলাইনে বুকিং করেছিলাম মিশোতে, তো সেটাই চলে এসেছে। তো আমার ছোট বোন ওটা আনতে যাচ্ছে। আর আমি সকালবেলা এদিকে মায়ের মাছ কাটা হয়ে যেতে আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই। তো সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে আমি দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু বিছানা গোছানো হয়নি, মাছ দেখে দৌড় মেরেছিলাম মা মাছ কাটছে দেখে, আর সঙ্গে একটু ফোনটাও ধরেছিলাম যেহেতু অন্ধকারেই মাছটা কাটছিল, কোথায় হাত কেটে যাবে। আর ইলেকট্রিক নেই বললামই। তো তার জন্য আমি গিয়ে একটু ফোনের ক্যামেরাটা, ফোনের লাইটটা জ্বালিয়ে ধরেছিলাম। তো সেটা হয়ে যেতে আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে বিছানাটা এই গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরটা একটু ছোট, আমরা কিন্তু এই ঘরেই থাকি, আর তোমরা জানো যে আমরা বাপের বাড়িতেই থাকি এখন এই অবস্থার জন্য। তো এই ঘরটা কিন্তু আমার খুবই পছন্দের, এই জানলার ধারে বসেই কিন্তু আমি বৃষ্টি দেখি বা পুকুরে মাছ ওঠে কই মাছ। তো আমি এই জানলাটার ধারেই বসে বসে দেখি। তোমরা আগে ভ্লগে দেখেছো যে আমি তোমাদের দেখিয়েছি যে পুকুরের কোণ দিয়ে মাছ ওঠে, তো এই জানলার কাছ থেকেই দেখিয়েছিলাম। তো তারপরে দেখো সকালের টিফিনটা আমি করে নেব, যেহেতু আমার এবার খিদে পেয়ে গিয়েছে। তো মনে হচ্ছে আমার গলাটা কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো তারপরে আমি আমার টিফিনটা নিয়ে বসে পড়েছি। তো খালি পেটে আগে আমি এগুলোই খেয়ে থাকি সকালে উঠে, 4-5টা কাঠবাদাম, কাজু বাদাম, খেজুর। তো এগুলো আমি ফার্স্ট খাই, তারপরে আমি টিফিন করি। তো এখন দেখো কাজু বাদাম আর কাঠবাদামটা আমি খেয়ে নেব, আর তারপরে টিফিনটাও করে নেব। তো টিফিনটা করে নিলাম। তো আজকে টিফিনে আমি পাউরুটি আর ডিম সেদ্ধ খেয়েছি। আর তারপর দেখো পার্সেলটা খোলার জন্য মন একেবারে আনচান করছিল আমার, যেহেতু বোন পার্সেলটা নিয়ে চলে এসেছিলো। তাই অপেক্ষার জিনিস, কখন হাতে পাবো আর কখন পার্সেলটা আমি খুলবো। তো সেই অপেক্ষায় আমি তাড়াহুড়ো করে টিফিনটা খাওয়া কমপ্লিট করে নিয়ে আর খুললাম পার্সেলটাকে। তো খুলতেই কিন্তু আমার মাথাটা গেল একেবারেই গরম হয়ে, কারণ আমি যে কালার শাড়িটা অর্ডার করেছিলাম সেটা তো আসেইনি, উল্টে অন্য কালার চলে এসেছে। তো শাড়িটা একই রকমই, একই ডিজাইনের শাড়ি, কিন্তু আমি একটু ডিপ মেরুন কালারের অর্ডার করেছিলাম, আর এখানে দেখো ব্লু কালারের শাড়ি আমাকে দিয়ে গেছে মেশো থেকে। তো কেমন মাথাটা গরম হয় সকালবেলা বলো?
তাড়াহুড়ো করে টিফিনটা আমি খেয়ে নিলাম, পার্সেলটা খুলবো বলে, কারণ আমার শাড়িটা চলে এসেছে তাই। কারণ এই শাড়িটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম অর্ডার করব, তো অর্ডার করেই ফেলেছিলাম। আর হাতে পেলে কে না তাড়াহুড়ো করে বলো, পার্সেল যদি হাতে আসে তো। তো মনটা আমার খুবই খারাপ হয়ে গেল, কারণ আমি যে কালারটা পছন্দ করেছিলাম সেই কালারটা আমাকে এখানে দেয়া হয়নি। তো এটাকে আবারও আমাকে এক্সচেঞ্জ করতে হবে, তো ওখান থেকে তো এক্সচেঞ্জ করে দেয় না, একেবারে রিফান্ড করে, মানে টাকা ব্যাক করে দেয় আর কি। তো তারপর দেখছিলাম যদি শাড়িটা ভালো লাগে তো রাখবো, তারপরে ভালো লাগলো না, আমি আবার প্যাক করে দিলাম। তো তারপরে সারা দিনটা ওইভাবেই কেটে গেল, একটু মন খারাপই ছিল। তো এখন হয়ে গেছে সন্ধেবেলা, তো সন্ধেবেলা হলেই আমার খিদে পেয়ে যায় আর কি। তো তো মা দেখো আমার জন্য গোলা রুটি বানিয়ে দিচ্ছে, একেবারে হালকা করে তেল দিয়ে আমাকে বানিয়ে দেয়। তো তারপরে ওটাকে আমি বাটার দিয়ে খাই, বা কখনো কখনো রুটি বানিয়ে দেয়, তো সেটাকে আমি বাটার দিয়ে খাই। তো মাকে বললাম যে হালকা করে একটু গোলা রুটি বানিয়ে দাও, আমি বাটার দিয়ে খাবো, তো মা এখানে বানিয়ে দিচ্ছে। তো আমি কি করব, তারপরে আমি গেলাম, আলমারির ভিতরে বাটারটা রাখা ছিল। কে আলমারির ভিতরে বাটার রাখে বলো বন্ধুরা? তো প্রচুর পরিমাণে পিঁপড়ে ধরে, তো তার জন্য একটু কাচের ভিতরে করে রেখেছিলাম। আর তারপরে দেখো আমার টিফিনটা চলে এসেছে, তো আমি টিফিনটা খাবো। আর তারপরে দেখো একজন ফোনটা নিয়েছে, বলল দে আমি ক্যামেরা করে দিই, কারণ এটা ছিল আমার ছোট বোন, বলল তুই খা আর আমি ক্যামেরাটা করে দিই। তারপরে ও দেখে দেখে আর লোভ সামলাতে পারলো না, কারণ ও বাটার ঘি এতটাই পছন্দ করে, ও শুধু শুধুই বাটার ঘি খেয়ে নেয়। তো তোমরা কারা শুধু শুধু এরকম বাটার ঘি শুধু শুধু খাও বলো, কোনো কিছু দিয়ে না লাগিয়ে? তো আমি তো রুটিটার মধ্যে লাগিয়ে নিলাম, কিন্তু আমার বোন কি করে জানো, ও বাটার ঘি হাত দিয়ে আঙুল দিয়ে বের করে ও চেটে চেটে খায়। তো তোমরা দেখতেই পাবে, এই দেখছো ওই দিক দিয়ে আর একটা হাত দেখা যাচ্ছে, ওটা ছিল ওর হাত। কারণ তোমাদের আমি একবার ওর মুখটা দেখাচ্ছি, দেখো শয়তান। আমি বাটারে লাগিয়ে নিয়েছি, আর এই রুটিতে আমি লাগিয়ে নিয়েছি বাটার, আর চিনিও দিয়ে নিয়েছিলাম, ওই দেখো। এবার যে কথাটা বললাম তার প্রমাণটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই কথাটা আমি তখনই বলছিলাম, তাই ও আর ওটা শুধু শুধু খেলো না, রুটির মধ্যে অতটা একটুখানি এক কোণ থেকে ছিঁড়ে নিচ্ছে রুটিটা, আর কতটা বাটার ও নিয়ে নিল দেখো। তো ওইভাবেই ও খেতে পছন্দ করে, বাটার ঘি সামনে থাকলেও শুধু শুধুই খেয়ে নেয়। যাই হোক, বাদ দাও, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।